আসসালামু আলাইকুম। জিন্নাত স্টোরি ওয়ার্ল্ডে সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কালিদাসের মেঘদূত কাব্যটি। প্রাচীন ভারতের বিখ্যাত কবি কালিদাস, তিনি 300 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যে উজ্জয়িনীতে জন্মগ্রহণ এবং 386 খ্রিস্টাব্দে উজ্জয়িনীতে মৃত্যুবরণ করেন। তার অন্যতম শ্রেষ্ঠ কাব্য হল এই মেঘদূত কাব্যটি। এই কাব্যটি যক্ষের বিরহকে কেন্দ্র করে রচিত হয়েছে। মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। কাব্যটি মূলত দুইটি খণ্ডে বিভক্ত, এক পূর্ব মেঘ ও উত্তর মেঘ। এই কাব্যে মূলত কেন্দ্রীয় চরিত্র রয়েছে তিনটি: যক্ষ, মেঘ ও যক্ষপ্রিয়া। অলকাপুর রাজ্যের রাজা কুবেরের বাগানের রক্ষক ছিলেন যক্ষ। কুবেরের প্রাসাদের উত্তর পাশেই ছিল যক্ষের বাড়ি। একদিন যক্ষ কাজ ফেলে তার স্ত্রী যক্ষপ্রিয়ার কাছে চলে গেলে সেই ফাঁকে বাগানের ভিতর হাতি ঢুকে বাগানের সমস্ত ফুল গাছ নষ্ট করে ফেলে। এই কারণে কুবের যক্ষকে অলকাপুরী হতে রামগিরি পর্বতে 1 বছরের জন্য নির্বাসন দেন। কারণ সে যক্ষর প্রতি খুবই রাগান্বিত হয়েছে। কেন সে এই কাজ ফেলে এক্ষুনি তার স্ত্রী যক্ষপ্রিয়ার কাছে গিয়ে সময় দিয়েছেন। এ কারণে যক্ষকে প্রিয়তমা স্ত্রীকে ফেলে চলে আসতে হলো রামগিরিতে। একাকী নির্জন পর্বতে 8 মাস অতিবাহিত হবার পর প্রকৃতিতে বর্ষা ঋতুর আগমন ঘটে। বর্ষার সময় বাহিরে কাজকর্ম কম থাকায় সকল পুরুষ বাড়িতে ফিরে আসে, কিন্তু যক্ষের ঘরে ফেরার উপায় নেই। নির্জন পর্বতে যক্ষের আশেপাশে এমন কোনো মানুষ নেই যে বিরহী স্ত্রীর খোঁজ খবর নিতে পারবে, নিজের কথা জানাতে পারবে। তাই স্ত্রীর বিরহ কাতর যক্ষ তার খবর পৌঁছে দিতে আকাশের মেঘকেই দূত করে অলকায় পাঠাতে যাচ্ছিল। আর মেঘ যাতে অলকাপুরীতে গিয়ে খবর পৌঁছাতে অস্বীকার না করে, তাই যক্ষ মেঘকে নানা কিছু লোভ দেখায়। যক্ষ মেঘের সাথে কথোপকথন শুরু করে। মেঘ কোনো পথে রামগিরি হতে অলকাপুরে পৌঁছাবে সে পথের বর্ণনা দেয় যক্ষ। যার পথে কি দেখবে, কে মেঘকে স্বাগত জানাবে, কোন নদী ও পর্বত পেরিয়ে অলকাপুরীতে পৌঁছাবে এবং যক্ষের প্রিয়াকে যেন সহজেই খুঁজে পেতে পারে, সেই প্রাসাদ ও বিরহী প্রিয়ার বর্ণনা দেয় মেঘের কাছে। যক্ষ মেঘকে জানায়। মেঘ উত্তর দিকে যাত্রা শুরু করে আমজামের বাগান পার হয়ে বিদিশায় যাবে। বিদিশায় বিশ্রাম নিয়ে মহাদেবের বাসস্থান উজ্জয়িনীপুরে যাবে। উজ্জয়িনীপুরের নির্বিন্দি নদী পার হয়ে অবন্তিপুরীতে যাবে। এরপর শিপ্রা নদী পার হয়ে দেবগিরি পর্বতে যাবেন, যেখানে কার্তিক থাকেন। দেবগিরি পর্বতের বেত্রবতী নদী পার হয়ে হিমালয় যাবে। হিমালয় পার হয়ে কৈলাস পর্বতে অবস্থিত অলকাপুরী নগরী। অলকাপুরী নগরী কুবেরের প্রাসাদের উত্তর পাশেই যক্ষের ভবন, আর সেখানেই সে দেখতে পাবে তার স্বামী অর্থাৎ যক্ষপ্রিয়াকে। সেইখানে মেঘ দেখতে পাবে, আর যক্ষপ্রিয়াও তার বিরহ কাতর অবস্থায় অপেক্ষা করছে তার স্বামীর। তারপর মেঘ যেন যক্ষের প্রিয়াকে জানায় যে যক্ষ এখনও জীবিত আছেন এবং সে তার প্রিয়ার কুশল জানতে চাইছে এবং প্রিয়ার প্রতি তার এখনও ন্যূনতম ভালোবাসাও কমেনি। তারপর যক্ষ মেঘের কাছে শেষ অনুরোধ জানায়। বিরহ কাতর যক্ষের খবর প্রিয়ার কাছে জানিয়ে তার স্ত্রীকে আশ্বাস দিয়ে সে যেন আবার যক্ষের কাছে খুব শীঘ্রই ফিরে আসে। এভাবে মেঘের সাথে কথোপকথনের মধ্য দিয়ে স্ত্রীর প্রতি যক্ষের প্রেম ও বিরহের গভীরতা প্রকাশ পেয়েছে মূলত এই মেঘদূত কাব্যটিতে। যারা আমার গল্পে বা আমার এই জিন্নাত স্টোরি ওয়ার্ল্ডের সবগুলো গল্প শুনেন বা পছন্দ করেন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।